উগ্রবাদী হিন্দুদের দাবির মুখে নতি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড কেকেআর কে নির্দেশ দেয় যে মুস্তাফিজকে বাদ দিতে হবে তোমাদের টিম থেকে, এবং উপায় না দেখে কেকেআর এর মালিক শাহরুখ খান অনিচ্ছা সত্ত্বেও মুস্তাফিজকে তারা বাদ দিয়ে দেন এবং মুস্তাফিজ বিষয়ক সমস্ত পোস্ট তাদের সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেন। দর্শক, মাত্র কিছুদিন আগে মুস্তাফিজকে প্রায় 9 কোটি রুপি দিয়ে এই কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল এবং তারপর থেকে ধারণা করা হচ্ছিল যে উগ্র হিন্দুবাদীরা হয়তো এই হাসিনার পালিয়ে যাওয়াকে সহ্য করতে পারতেছেন না, এই কারণে বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে তারা এই মুস্তাফিজকে আসলে খেলতে দিবেন না, তারা হুমকি দিচ্ছেন, তারা প্রতিহত করবেন, তারা গন্ডগোল করবেন, পিচ খুঁড়ে ফেলবেন ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সবই ছিল বিচ্ছিন্নভাবে উগ্র হিন্দুত্ববাদীদের আসলে একটা উস্কানি। কিন্তু এই উস্কানিতে পা দিয়ে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা নির্দেশ দিল যে মুস্তাফিজকে বাদ দিতে হবে এবং অন্য খেলোয়াড় নিতে হবে। সুতরাং মুস্তাফিজকে বাদ দেওয়া হলো এবং এরপরই বাংলাদেশ সরকার, এটা কিন্তু গোলামী সরকার নয়, এটা কিন্তু হাসিনা সরকার নয়, এটা হচ্ছে ইউনূস সরকার, তারা এই সন্ধ্যাবেলায় জরুরি বৈঠকে বসলো এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের পর বর্তমানে ক্রীড়া উপদেষ্টা হলেন আসিফ নজরুল। তিনি একটু আগে ফেসবুকে বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের কথা জানালেন। কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ শুনলে আপনিও চমকে উঠবেন দর্শক, আমিও চমকে উঠেছি। ওই সিদ্ধান্তের শেষ লাইন হচ্ছে গোলামির দিন শেষ। আমি একটু আসিফ নজরুলের ফেসবুক পোস্ট আপনাদেরকে পড়ে শোনাই। আসিফ নজরুল লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে এবং বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। আবার পড়ি, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। মানে ভারতে যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যেতে পারবে না, বাংলাদেশ নিরাপদ মনে করে না, কারণ যেখানে একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়ার পরেও খেলতে যেতে পারে না এই উগ্রবাদী হিন্দুদের প্রতিবাদের কারণে, সেখানে পুরো ক্রিকেট টিমে নিরাপত্তাটা কোথায়? সুতরাং ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। যেই খেলাগুলো হওয়ার কথা ভারতে বাংলাদেশের সঙ্গে, ওগুলো যাতে শ্রীলঙ্কায় ট্রান্সফার করা হয়। আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি যে বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়, যাতে বাংলাদেশের মাটি থেকে আইপিএল এর কোনো খেলার সম্প্রচার না হয়, কেউ দেখতে না পারে। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামির দিন শেষ। স্পষ্ট বার্তা এবং কড়া পদক্ষেপ। আমি এটাই বলেছি একটু আগে একটা ভিডিওতে যে এই সমস্ত ওই যে নেকু পশু মুনু ওগুলো করলে আর চলবে না। আমার প্রতিবেশী আমাকে গত 54 বছর ধরে স্বাধীনতার পর থেকে দিনের পর দিন একই ধরনের নির্যাতন মানে অত্যাচার সহ্য করতে করতে আর কত আমিও চুপ করে থাকবো? ওই ধরনের পররাষ্ট্রনীতি এগুলো ওই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পররাষ্ট্রনীতি ভারতে পালিয়ে গেছে। এটা নতুন বাংলাদেশ। আমরা শান্তি চাই, আমরা ভারতের সঙ্গে সহাবস্থান চাই, কিন্তু ভাইরে ওদের তো চাইতে হবে। আমি আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি, বিনিময়ে আমি ভালো ব্যবহার প্রত্যাশাও করি, তাই না? কিন্তু সেটা কোথায়? আমি মনে করি যে সরকার যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ আরো আগেই নেওয়া উচিত ছিল। অনেকে আছে বলবে যে সবসময় বলে এগুলো যে কি হবে, এবং কিছু আওয়ামী লীগের লোক আছে, আমি এই আওয়ামী লীগের লোকদেরকে না মানে ভারতীয় মনে করি জানি, ওরা বাংলাদেশের প্রতি ওরা খুশি হয়। যেমন মুস্তাফিজকে বাদ দিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স, আওয়ামী লীগের মনে খুশির বন্যা, তারা আরো ব্যাখ্যা করতেছে যে এই জন্য ইউনূস দায়ী, এই দায়ী সেই দায়ী। এই দীপুচন্দ্র দাস মারা গেছে, এরকম তো আগেও তো ঘটছে, তাই না? এটা তো নতুন না, বাংলাদেশে এরকম হয়, ভারতে আরো বেশি হয়। ভারতে এই গত মনে হয় 1 মাসের ভিতর 8-10 জন মুসলমানকে মারছে পিঠে ভারতে। সেই ভারত আমাদের এখানে দীপুচন্দ্র দাসের মৃত্যু নিয়ে তারা কি করলো? আরে আমাদের বাংলাদেশে তো ভারতীয় দূতাবাস সামনেও আসতে পারে না, কিন্তু ভারতে তারা বারবার চেষ্টা করেছে বাংলাদেশ হাইকমিশনকে আক্রমণ করার জন্য, বারবার হুমকি দিয়েছে, যা খুশি তা করেছে এবং পুলিশ নিশ্চুপ থেকেছে। এবং তখনই আমি বুঝেছি যে এটা আসলে
ভারতীয় উগ্রবাদীদের প্রতি সরকারের সমর্থন আছে। এবং যখন এই মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, তখন কিন্তু এই বিজেপি নেতারা, এই আরএসএস নেতারা, এই শিবসেনারা তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ভালো কথা, 9 কোটি রুপি আমাদের ক্রিকেটার নিলেন না, কিন্তু এর ফলাফল কি ভালো? দেখুন, এই উপমহাদেশে কিন্তু ক্রিকেট খুবই জনপ্রিয়। ক্রিকেট খেলা অনেকেই খেলে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, কিন্তু ক্রিকেটের যে মূল ইনকামটা সেটা কিন্তু এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে হয়, শ্রীলঙ্কা থেকে হয় কিছু কিছু। সুতরাং ক্রিকেটের এই বাজারটা কিন্তু এখানে। এবং বলা হয় যে আইপিএল সবচেয়ে বেশি টাকা কামায় ইন্ডিয়া থেকে, তারপরেই বাংলাদেশ থেকে। সুতরাং এই যে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে আইপিএল এর সত্য বা সম্প্রচার বাতিল করবে, এটা একটি সঠিক পদক্ষেপ এবং এতে ভারত ধাক্কা খাবে, এতে কোনো সন্দেহ নাই। ক্রিকেট হচ্ছে একটি খেলা, সেই ক্রিকেটকে রাজনীতির ভিতরে ঢুকালো কে? ভারত। এবং দক্ষিণ এশিয়ার যে ক্লাব ভিত্তিক খেলাগুলো হয়, এতে সবচেয়ে বড় খেলা হচ্ছে আইপিএল, কোনো সন্দেহ নাই। এবং সেই আইপিএল এ কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররা অলরেডি খেলতে পারে না, এবং এখন যুক্ত হলো বাংলাদেশের নাম। তাহলে এই ক্রিকেট নিয়ে ভারতের যে সফট পাওয়ার, যে সফট প্লে গেম, যে শক্তি, যে মোরলগিরি, এটা কোথায় যাবে? যখন পাকিস্তানও বলবে যে আমরা ভারতে গিয়ে খেলবো না, বাংলাদেশ বলবে আমরা ভারতে গিয়ে খেলবে না, তখন ভারতের এই শক্তি কোথায় যাবে? ভারত কি সেদিক চিন্তা করেছে? ভারতের সেই চিন্তা নাই। ভারতের মাথায় হচ্ছে শুধু ওই উগ্র হিন্দুত্ববাদিতা, এবং তাদের সরকারও হচ্ছে ওই চিন্তা ভাবনা পোষণ করে। বাংলাদেশ এখন আর ভারতের গোলামি করতে রাজি না, গোলামির দিন শেষ। শেখ হাসিনার আমলে একের পর এক ভুয়া নির্বাচন, শেখ হাসিনার আমলে গণহত্যা, আলেমদেরকে নির্যাতন, বিরোধী দলকে গুম খুন নির্যাতন, সবকিছুকে অন্ধভাবে সমর্থন দিয়ে গেছে ভারত। এবং হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা মেনে নিতে পারেনি, তাদের অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলছে যে আমাদের এই 15 বছর ধরে আমাদের এই সাজানো সংসার ক্রমে 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 আমাদের এই হিন্দুত্ববাদের প্রসার, ভারতের পরে বাংলাদেশের প্রসার, এবং পুরো এই দেশটাকে সাংস্কৃতিকভাবে, তারপর আস্তে আস্তে আধিপত্যবাদের মাধ্যমে পুরো দেশটাকে গ্রাস করার যে আমাদের চিন্তা ভাবনা, সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেল 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। সুতরাং এই নতুন বাংলাদেশকে আমরা মানি না, এই বাংলাদেশকে আমরা চাই না। এভাবে হিংসায় জর্জরিত হয়ে ভারত একের পর এক পদক্ষেপ, পাল্টা পদক্ষেপ ইত্যাদি নিচ্ছে। তবে আমাদেরও দোষ আছে, কারণ আমরা এই বাংলাদেশ স্বাধীনতা 54 বছরেও খাদ্যের সংসম্পূর্ণ হতে পারিনি। এখনো সস্তায় খাবার কেনার জন্য আমাদেরকে ভারত থেকে খাবার কিনতে হয়, যেটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। কিন্তু দর্শক, আস্তে আস্তে ভারতের উপর থেকে আমাদের নির্ভরশীলতা কমাতে হবে এবং এক পর্যায়ে বন্ধ করে দিতে হবে। এটি দুটো প্রকার হবে, একটা হবে আমরা নিজেরাই সংসম্পূর্ণ হবে, একটা হচ্ছে আমরা নিজেরাই সংসম্পূর্ণ হব, দ্বিতীয় হচ্ছে যে ভারতের উপর আর নির্ভরশীল হওয়া লাগবে না। আমি নিজেই বলেছি যে পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয় শত্রুতার ভিত্তিতে। যাই হোক, আমি মনে করি বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি আসিফ নজরুলকে ধন্যবাদ জানাই। এখন যদি বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে বলে, এখন বাংলাদেশ বলেছে যে তারা ভারতে গিয়ে কোনো ক্রিকেট খেলবে না, পাকিস্তানও যদি একইভাবে বলে যে তারাও ভারতে গিয়ে কোনো ক্রিকেট খেলবে না, তাহলে এই ক্রিকেট বিশ্বে ভারতের মোরলগিরি একদম শেষ হয়ে যাবে, ভারতের মোরলগিরির কবর রচিত হবে, এবং বাংলাদেশে কোনো আইপিএল খেলা চলবে না। এবং অনেকেই বলেছেন আমার দর্শকদের ভিতরে যে বাংলাদেশে সমস্ত ভারতীয় টেলিভিশনের সম্প্রচার নিষিদ্ধ করতে হবে। এগুলো তো আর আমার বিষয় না, এগুলো যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন তারা সুবিধা অসুবিধা কি আছে না আছে ওটা দিতে পারেন। তবে দর্শক, অ্যাকশন নিতেই হবে। ভারত যেই পদক্ষেপই নেয় না কেন, চোখে চোখ রেখে তার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে হবে। এবং আমাদের এই পদক্ষেপ, মানে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপ, এটা কিন্তু ভারতের জনগণের বিরুদ্ধে না, এটা হচ্ছে ভারত সরকারের এবং কিছু উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের এই পদক্ষেপ। আমাদের নিজেদের সার্বভৌমত্ব সম্মান রক্ষার জন্য আমাদের এই পদক্ষেপ। তো আমি আসিফ নজরুলের নেওয়া সিদ্ধান্তগুলোকে আবার পড়ে শোনাই। সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে নালিশ দিবে যে আমাদের একজন খেলোয়াড়কে চুক্তি করার পরও তারা বিনা কারণে দল থেকে বাদ দিয়ে দিয়েছে, এই এক। এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিম আমরা ভারতে গিয়ে খেলবো না, কারণ ভারতে আমরা নিরাপত্তা বোধ করতেছি না, কারণ যেখানে আমাদের মাত্র একজন খেলোয়াড়, সে চুক্তিবদ্ধ হওয়ার পরেও সে ভয় যেতে পারতেছে না, সে চুক্তিবদ্ধ হওয়ার পরও তাকে বাদ দেওয়া হয়েছে উগ্রবাদীদের হুমকিতে, সেখানে আমাদের পুরো ক্রিকেট টিম সহ আরো লজিস্টিক সহ ম্যানেজার সহ সবাই কিভাবে যাবো? সুতরাং আমরা ভারতে যাব না,
বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ট্রান্সফার করতে হবে। আর তৃতীয়ত, বাংলাদেশে আইপিএল খেলা সম্প্রচারও বন্ধ করে দিতে হবে। তোমরা ওই যে ওই 9 কোটি টাকার ওই যে করছো যে মুস্তাফিজ 9 কোটি টাকা নিবে, এইসব পদক্ষেপে তোমাদের শত শত কোটি টাকা চলে যাবে। ইট মেরেছ, এখন পাটকেলটি খাবে। এখন থেকে এটাই চলবে। এবং আসিফ নজরুল তার ফেসবুক পোস্ট শেষ করেছেন এই লিখে যে গোলামির দিন শেষ। এটা হচ্ছে নতুন বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।